হ্যালো বন্ধুরা, এখন আমি আছি হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছেন আমার পিছনটা হচ্ছে হাওড়া স্টেশন। আমি মালদা থেকে এসেছি সকাল 6টায় এখানে পৌঁছে গেছি এবং আমার যে অফিসিয়ালি কাজ আছে সেগুলো হচ্ছে মোটামুটি 11টার পর। তো এতক্ষণ আমি কোথায় থাকবো সেটা আপনাদেরকে দেখাবো, যে এই হাওড়া স্টেশনের মধ্যে এক্সিকিউটিভ লঞ্চ যেগুলো রয়েছে সেইগুলোতে কত টাকা ভিজিট, কীভাবে যাওয়া যায়, কোথায় রয়েছে, সমস্ত কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনারা অনেক তথ্যই পাবেন। দেখতে পাচ্ছেন এটা হাওড়া স্টেশন এটা, আর এখানে স্ক্রিন রয়েছে কোন ট্রেন কখন যাবে। আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক 12 নম্বর প্ল্যাটফর্মের সামনেই। 12 নম্বর প্ল্যাটফর্মের সামনেই কিন্তু এখানে একটাই এক্সিকিউটিভ লঞ্চ রয়েছে। এই দেখতে পাচ্ছেন ফুড প্লাজা রয়েছে এবং এই কর্নারে যে এটা রয়েছে এক্সিকিউটিভ লঞ্চটা রয়েছে, এই এক্সিকিউটিভ লঞ্চে যাব। আমি অনেক খোঁজ করলাম কিন্তু এখানে কোনো দ্বিতীয় এক্সিকিউটিভ লঞ্চ নেই। তার জন্য আমি এই একটাই, এখানে যেহেতু হাওড়াতে একটাই এক্সিকিউটিভ লঞ্চ রয়েছে, সেই একটা এক্সিকিউটিভ লঞ্চে কত রেট, কী ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে আশা করছি। এবং যারা আমার ভিডিও প্রথম দেখছেন তার আগে আপনারা সবাই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করুন। দেখতে পাচ্ছেন এন্ট্রি এবং এখানে সমস্ত রেট রাখা রয়েছে, কত টাকা কি রেট রয়েছে এই যে আপনি দেখাচ্ছি। সিটিংয়ের জন্য 50 টাকা পার আওয়ার এবং কনফারেন্স রুম রয়েছে 400 টাকা পার 6 পারসন, মানে 6 জন যদি থাকেন তাহলে 400 টাকা কনফারেন্স রুম রয়েছে, সেখানে আপনারা থাকতে পারেন। আর এইটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই যে দেখতে পেলেন টিকিট কেটে নিয়েছি আমি, 2 ঘন্টায় 100 টাকা নিল, সমস্ত দিয়ে দিচ্ছে আমাকে। সিট নম্বরও দিয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সিট নম্বর 17। তো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা সিটের কিন্তু নাম্বার রয়েছে, সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনি বসতে পারবেন। হ্যালো বন্ধুরা, ঢুকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন একটা রিসেপশন রয়েছে এবং ডান দিকে রয়েছে এক্সিকিউটিভ লঞ্চের যে কনফারেন্স রুম। আপনাদের একটু আগে দেখালাম যে 6 জন যদি থাকেন তাহলে 1 ঘন্টার জন্য 400 টাকা নেবে। তো এই যে সেই কনফারেন্স রুম, একটা পুরো রুম পেয়ে যাবেন, কাঁচের রুম পেয়ে যাবেন। এবং সামনে দেখতে পাচ্ছেন উপরে যে আপনাদের যে আরও যে সিস্টেম রয়েছে, থাকার সিস্টেম রয়েছে, বেড সিস্টেম রয়েছে, উপরটা পুরোটা কিন্তু বেডিং সিস্টেম রয়েছে। সেটার রেট আপনাদেরকে একটু পরে বলছি। এবং ঢুকে আপনি এখানে জুস টুস এইসব খেতে পারেন, এগুলো সব কিন্তু আপনাকে পে করতে হবে আপনাকে। এবার এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিট রয়েছে, সুন্দর ধরনের সিট রয়েছে, সোফা সিটগুলো রয়েছে। আর এটা হচ্ছে ফুড কোর্ট, আপনি এখান থেকে বেরিয়ে এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চার্জার সিস্টেম, এখানে চার্জার পয়েন্টও রয়েছে এবং কেবেলও রয়েছে ওদের নিজস্ব। আমার হচ্ছে 17 নম্বর সিট, আপনাদের প্রথমে বললাম এই সিটটা আমার। এবার এখানে আপনারা কি পাচ্ছেন, এখানে আপনি যে 50 টাকায় 1 ঘন্টা থাকছেন, শুধুমাত্র আপনি এখানে থাকতে পারবেন এবং ওদের ওয়াশরুমটা ইউজ করতে পারবেন। এই যে এখানে টয়লেট রয়েছে, ওয়াশরুম রয়েছে, মানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আপনি এটা কিন্তু ফ্রিতে পাবেন। তাছাড়া কিন্তু আপনি যদি খাওয়া দাওয়ার যদি খেতে চান তাহলে কিন্তু আপনাকে ওটা আপনাকে পে করতে হবে। এখানে একটা ছোট রেস্টুরেন্ট টাইপেরও রয়েছে, এমনি স্যান্ডউইচ খাওয়ার জন্য। হ্যাঁ, আপনি এখানে খেতে পারেন, সমস্ত দাম এখানে লেখা রয়েছে। মোটামুটি এখানে থেকে আপনি খাওয়া দাওয়ারও বেশ ভালোই করতে পারেন। আর এই লঞ্চে যাওয়ার জন্য আরেকটা রাস্তা আছে, যেটা বাইরে থেকে, আপনি স্টেশনের ভিতরে না ঢুকেও কিন্তু আপনি বাইরে থেকে কিন্তু এই যে এক্সিকিউটিভ লঞ্চ, এটা হচ্ছে আরেকটা দিক, যেটা আপনাদের একটু আগে দেখালাম ফুড কোর্ট। এখানে ঢুকে আপনি ফুড কোর্টে প্রথমে করবেন, তারপরে কিন্তু এক্সিকিউটিভ লঞ্চে কিন্তু আপনি যেতে পারবেন। আর প্রথমে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে স্টেশনের ভিতরে গিয়ে ভিতর থেকে বাইরে আসাটা দেখালাম। এক্সিকিউটিভ লঞ্চে হাওড়ায়, তো আপনাদেরকে দেখালাম টিকিট কেটে ঢুকে পড়েছি। 50 টাকা টিকিট নিয়েছে পার ঘন্টা। কিন্তু এখানে থাকার ব্যবস্থা 3 রকম রয়েছে। আপনি সিটিং যেটা রয়েছে, যেটা আমরা এখন রয়েছি সিটিংয়ে, সেটা হচ্ছে 50 টাকা নিচ্ছে পার আওয়ার। এছাড়াও রয়েছে এখানে ডোমেট্রি রয়েছে, যেটা 4 ঘন্টার জন্য রয়েছে 448 টাকা ডোমেট্রি, যেটা একসঙ্গে অনেকজন থাকতে পারবে। এছাড়াও রুম রয়েছে 1450 টাকা নিচ্ছে 12 ঘন্টার জন্য কিন্তু। তো এখানে রেটটা একটু বেশি। আমি যেখানে এর আগে আপনারা আমার ভিডিও দেখেছেন মালদাতে যেখানে ছিলাম এক্সিকিউটিভ লঞ্চে, সেখানে কিন্তু পার ঘন্টা 20 টাকা ছিল, কিন্তু এখানে একটু বেশি দেখছি রেটটা। আর আপনারা যদি হাওড়া স্টেশনে আসেন এবং ট্রেন যদি লেট হয় বা আপনারা খুব সকাল সকাল যদি চলে আসেন, এটা 24 ঘন্টায় কিন্তু খোলা থাকে। ভোরের দিকে যদি চলে আসেন, আমি যেরকম আছে ভোরের দিকে চলে এসেছি, কিন্তু আমার অফিসিয়াল কাজ হচ্ছে 10টার পরে। তার জন্য কিন্তু এখানে নিরিবিলি একটু, এই যে বাইরে যে চেঁচামেচি হচ্ছে সেখান থেকে নিরিবিলি কিন্তু আপনি
এখানে কিন্তু কয়েক ঘন্টা থাকতে পারেন। রেটটা একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়। হাওড়া শিয়ালদাতে এরকম এক্সিকিউটিভ লঞ্চ অনেক রয়েছে, কিন্তু হাওড়াতে কিন্তু এক্সিকিউটিভ লঞ্চ একটাই রয়েছে। আমি যতটা খোঁজ করে দেখলাম এখানে কিন্তু আর এক্সিকিউটিভ লঞ্চ নেই, এই একটাই রয়েছে, তার জন্য হয়তো রেটটা অনেকটা বেশি। তো আমি এর আগেও অনেক এক্সিকিউটিভ লঞ্চে রয়েছি। তো হাওড়াতে যে এক্সিকিউটিভ লঞ্চটা রয়েছে যেখানে আমি বসে আছি, তো সেখানে একটু সিটগুলো যে ক্যাপাসিটিগুলো রয়েছে, সে সিটগুলো কিন্তু বসে খুব একটা যে আরাম সেটা না, সোফা রয়েছে ঠিকই, কিন্তু বসে যে একটু আরামপ্রিয়ভাবে বসবো সেটা কিন্তু এখানে ওরকমভাবে আমার মনে হলো না। কিন্তু একটা জিনিস বলতে পারি, বাইরের যে কোলাহল, বাইরের যে চিৎকার চেঁচামেচি, সেটার থেকে কিন্তু আপনি একটু শান্তিতে থাকতে পারবেন বেশ কয়েক ঘন্টা। তো আপনাদের আশা করছি এই তথ্যটা দিতে পারলাম, সমস্ত তথ্যই দিতে পারলাম। আপনারা যেভাবেই আসুন না কেন, একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই এক্সিকিউটিভ লঞ্চে থাকতে গেলে একটাই শর্ত, সেটা হচ্ছে পিএনআর নাম্বার লাগবে। পিএনআর নাম্বার যদি আপনার না থাকে, সে আপনার স্লিপার হোক বা এসি হোক, যেটাই হোক না কেন, পিএনআর নাম্বার লাগবে। পিএনআর নাম্বার ছাড়া কিন্তু এখানে বুকিং নেবে না। তো আপনারা প্রথমে পিএনআর নাম্বার দিয়ে কিন্তু এখানে বুকিং করতে পারেন। আশা করছি আপনারা সমস্ত তথ্যই পেলেন। আর আপনারা আমার ভিডিও অবশ্যই জানি ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগানোর চেষ্টা করছি। তো যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো করবেন। এরপরে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনে সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন।